हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल आरबी कम्पिटिटिव एग्जाम। तो आज के पलिटिकल साइंसर एक टपिक नहीं आलोचना करब जेटा हलो रिलेशन बिटुइन पलिटिकल साइंस एंड आदार सोशियल साइंस अर्थात राजनैतिक विज्ञान और अन्य समाज विज्ञान मध्य पारस्परिक सम्पर्क। तो এটা एसटीपीजीटी सिलेबासের यूनिट 1 एक टपिक। तो সেটা নিয়ে আজকে আলোচনা করব। রাজনৈতিক বিজ্ঞান ও অন্যান্য সমাজ বিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তো চলুন শুরু করি। ভূমিকা রাজনৈতিক বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এটি মানুষের রাজনৈতিক আচরণ, সরকার, রাষ্ট্র, নীতি, ক্ষমতার সম্পর্ক অধ্যয়ন করে। তবে সমাজে কেবল রাজনৈতিক সত্তা নয়, যেমন সামাজিক, অর্থনৈতিক, ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক সত্তা রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে অন্যান্য সমাজ বিজ্ঞানের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞানটা শুধু সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা না, এটা অন্যান্য সমাজবিজ্ঞান যা রয়েছে, যেমন অর্থনৈতিক, ঐতিহাসিক, অন্যান্য যেসব মনস্তাত্ত্বিক সত্তা রয়েছে, বিষয়গুলি রয়েছে, সেগুলির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত রয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞান শুধু মানুষের রাজনৈতিক আচরণ, সরকার, রাষ্ট্র, নীতি, ক্ষমতার সম্পর্ক অধ্যয়ন করে না, সব কিছু নিয়ে আলোচনা করে। তো অন্যান্য সমাজবিজ্ঞানের সঙ্গে কীভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা আমরা চলুন দেখে নিই। তো প্রথমে আমরা আলোচনা করব রাজনৈতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান নিয়ে কী বিষয়ে আমরা আলোচনা করব, চলুন একটু দেখে নিই। দেখুন, রাজনৈতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান সম্পর্কে কি বলেছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে সম্পর্ক। তারপর রাজনৈতিক বিজ্ঞান ও অর্থনীতি, ঠিক আছে। তারপর আলোচনা করব আমরা রাজনৈতিক বিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তারপর 4 নম্বরে আলোচনা করব রাজনৈতিক বিজ্ঞান ও মনোবিজ্ঞান সম্পর্কে, তাদের সম্পর্ক কী রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে। তারপর আমরা আলোচনা করব রাজনৈতিক বিজ্ঞান ও নৃতত্ত্ব, অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। তো এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তারপর রয়েছে রাজনৈতিক বিজ্ঞান ও আইন, ল সাবজেক্টটা যে রয়েছে সেটার সঙ্গে রাজনৈতিক বিজ্ঞানের কী সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। আর কি রয়েছে, এই 6টা আমরা আলোচনা করব। চলুন একটু সহজভাবে আমরা বুঝে নেই আসলে এগুলি কিভাবে রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে বা পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে জড়িত। দেখুন, রাজনৈতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্কটা কী। সমাজবিজ্ঞানের কাজ কী? সমাজবিজ্ঞানের কাজ হলো সমাজের গঠন, প্রথা, মূল্যবোধ এবং সামাজিক সম্পর্ক অধ্যয়ন করা, ঠিক আছে। আর এদিকে রাজনৈতিক বিজ্ঞান কী করে? রাজনৈতিক বিজ্ঞান করে সমাজের রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, যা সমাজ শাসন ব্যবস্থা রয়েছে, তারপর ক্ষমতার যে কাঠামো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করে। তো রাজনৈতিক বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? সমাজের রাজনৈতিক প্রতিষ্ঠান, শাসন ব্যবস্থা, ক্ষমতার কাঠামো নিয়ে আলোচনা করে। তো এবার সমাজবিজ্ঞানের সাহায্যে রাজনৈতিক বিজ্ঞান আমরা কিভাবে জানতে পারি? সমাজবিজ্ঞানের সাহায্যে রাজনৈতিক বিজ্ঞান কিভাবে সামাজিক কাঠামো এবং শ্রেণী সম্পর্ক এবং রাজনৈতিক আচরণকে প্রভাবিত করে। কি বলেছে? সমাজবিজ্ঞানের সাহায্যে রাজনৈতিক বিজ্ঞান জানতে পারে কিভাবে সামাজিক কাঠামো এবং শ্রেণী সম্পর্ক রাজনৈতিক আচরণকে প্রভাবিত করে, সেটা জানা যায়, ঠিক আছে। তারপর রয়েছে উদাহরণ, কিভাবে হয়। জাতি, শ্রেণী, বর্ণ, ধর্মভিত্তিক সমাজ কাঠামো ভারতের রাজনৈতিক আচরণ কীভাবে প্রভাব ফেলে, এটি সমাজবিজ্ঞানের দৃষ্টিতে রাজনৈতিক বিশ্লেষণের বিষয়, ঠিক আছে। তো এইগুলো রাজনৈতিক বিজ্ঞানের মানে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে সোসিওলজির যে সম্পর্কটা। তারপর দ্বিতীয় বিষয়টা রয়েছে যেটা হলো অর্থনীতি, ঠিক আছে। এটার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত আমরা চলুন একটু দেখে নিই। অর্থনীতি কী করে? অর্থনীতি কী বিষয়ে আলোচনা করে? দেখুন, অর্থনীতি কী বিষয়ে আলোচনা করে? উৎপাদন নিয়ে আলোচনা করে, বন্টন নিয়ে আলোচনা করে, বিনিময় নিয়ে আলোচনা করে, আর ভোগ নিয়ে আলোচনা করে। তো রাজনৈতিক বিজ্ঞানে কীভাবে সাহায্য করে চলুন দেখে নিই। রাজনৈতিক বিজ্ঞান সিদ্ধান্ত নেয় কীভাবে রাষ্ট্র অর্থনৈতিক নীতি গ্রহণ করবে। তো এই দুই শাস্ত্রই কিন্তু উন্নয়ন ও জনগণের কল্যাণে একে অপরের পরিপূরক, ঠিক আছে। তো এইভাবে সাহায্য করে। অর্থনীতিও কী করে? উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ নিয়ে কাজ করে। আর রাজনৈতিক বিজ্ঞান কী করে? সিদ্ধান্ত নয় কীভাবে রাষ্ট্র অর্থনৈতিক নীতি গ্রহণ করবে। তো এই দুই শাস্ত্রের মধ্যে কিন্তু উন্নয়ন ও জনগণের কল্যাণে
একে অপর পরিপূরক হিসাবে কাজ করে। তো উদাহরণ হিসেবে আমরা কী কী পেয়েছি? উদাহরণ যেমন বাজেট, কর ব্যবস্থা, সমাজ কল্যাণমূলক কর্মসূচি ইত্যাদি রাজনৈতিক সিদ্ধান্ত হলেও অর্থনৈতিক প্রভাব মানে ইকোনমিক্সের প্রভাব কিন্তু এই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এখানে পড়ে। ঠিক আছে, তারপর দেখি এবার রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে ইতিহাসের কী সম্পর্ক। ইতিহাস অতীতের ঘটনাগুলি বিশ্লেষণ করে, এটা আমরা জানি। ঠিক আছে, তো রাজনৈতিক বিজ্ঞানের কিন্তু ধারণার তত্ত্বগুলি যে আমরা তত্ত্বগুলি পাই, হবস, লক, রুসো, অ্যারিস্টটল, গার্নার, তো তাদের যে তত্ত্বগুলি পাই, ধারণাগুলি পাই, তো এইগুলিকে আমরা যদি বিকাশটা বা রাজনৈতিক বিজ্ঞানের যে বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটটা, এটা কিন্তু আমরা ইতিহাস না জানলে আমরা কিন্তু পেতে পারি না। তো রাজনৈতিক বিজ্ঞান, রাজনৈতিক চিন্তাবিদ যেমন প্লুটো, অ্যারিস্টটল, মার্কস, গান্ধী, তাদের চিন্তাধারা বুঝতে কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট জানা প্রয়োজন। তো সেই জন্য আমাদেরকে কিন্তু ইতিহাসটা অবশ্যই জানতে হবে, ইতিহাস বিষয়টা আমরা কিন্তু জানতে হবে। তো কীভাবে সাহায্য করে চলুন উদাহরণের সঙ্গে আমরা একটু দেখে নিই। যেমন ফরাসি বিপ্লব আমরা পড়েছি ইতিহাসে, রাশিয়ান বিপ্লব, তারপরে ভারতের স্বাধীনতা আন্দোলন, সবই কিন্তু রাজনৈতিক চিন্তা বিকাশে ঐতিহাসিক প্রভাব ফেলেছে। ঠিক আছে, তো এগুলি জানার ফলে আমাদের কিন্তু ইতিহাস পড়তে গিয়ে এগুলি আমরা জানা হয়। তো এগুলি কিন্তু কীভাবে পলিটিক্যাল সায়েন্সে সাহায্য করে, সেটা মানে বিকাশ কীভাবে হয়েছিল, হ্যাঁ, মানে রাজনৈতিক চিন্তার বিকাশ কীভাবে হয়েছিল সেটা কিন্তু জানা যায়। তো সেজন্য ইতিহাসও কিন্তু ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয়। তো আমরা সমাজবিজ্ঞান দেখলাম, তারপর ইকোনমিক্স দেখলাম, তারপর ইতিহাস দেখলাম। এবার দেখছি চলুন মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান কীভাবে রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে জড়িত, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি। ঠিক আছে, বেসিক্যালি সাইকোলজি কী করে, সাইকোলজি দেখুন, সাইকোলজি কী কী বিষয়ে আলোচনা করে। মনোবিজ্ঞান মানসিক গঠন আর আচরণের কারণ ব্যাখ্যা করে। মনোবিজ্ঞান কী কী বিষয়ে আলোচনা করে? মানসিক গঠন আর আচরণ, মানে মানুষের আচরণ নিয়ে কিন্তু মনোবিজ্ঞান কাজ করে। ঠিক আছে, আর রাজনৈতিক বিজ্ঞান কী করে, এদিকে দেখুন কীভাবে সম্পর্ক রয়েছে। যেমন রাজনৈতিক বিজ্ঞান মনোবিজ্ঞানটা কীভাবে কাজে লাগায়, ভোটার আচরণ, নেতৃত্বের মনস্তত্ত্ব, যারা নেতা নেত্রী থাকবে তাদের মনস্তত্ত্ব কীভাবে কাজ করবে, তারপর ভোটাররা যে ভোট দিবে সেটা তাদের আচরণটা কীভাবে নির্ধারিত হবে, তারপর প্রচার কীভাবে করবে, প্রচার কৌশল ইত্যাদি বিষয়ে কিন্তু গবেষণা করা হয়। তারপর নেতৃত্বের গুণাবলী, রাজনৈতিক মতাদর্শ, জনমতের গঠন বুঝতে মনোবিজ্ঞান কিন্তু অপরিহার্য একটা বিষয়। যেমন নেতৃত্বের করিশ্মা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, নেতৃত্বের করিশ্মা বা জনগণের ভোটাভ্যাস বোঝার জন্য রাজনৈতিক মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখব আমরা অ্যানথ্রোপোলজি অর্থাৎ নৃতত্ত্ব। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড অ্যানথ্রোপোলজি সম্পর্ক কী? নৃতত্ত্ব কী করে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ নিয়ে কাজ করে। ঠিক আছে, সাংস্কৃতিক আর সামাজিক বিকাশ নিয়ে কাজ করে। আর এদিকে রাজনৈতিক নৃতত্ত্ব কী করে? রাজনৈতিক নৃতত্ত্ব পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি প্রাচীন ও উপজাতি সমাজের রাজনৈতিক কাঠামো অধ্যয়ন করে। রাজনৈতিক প্রতিষ্ঠানের উৎপত্তি ও বিকাশ বোঝার ক্ষেত্রে নৃতত্ত্ব গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। ঠিক আছে, তো তারপর যেমন উদাহরণের সাহায্যে আমরা আর একটু বিস্তারিতভাবে বুঝে নিই। যেমন আফ্রিকার উপজাতি সমাজে প্রধান বা চিফ এর ভূমিকা রাজনৈতিক নৃতত্ত্বের মাধ্যমে বোঝা যায়, যা আধুনিক রাজনৈতিক কাঠামোর প্রাচীন রূপ। এই যে কী বলেছি, আফ্রিকার উপজাতি সমাজের কথা, মানে আফ্রিকা উপজাতির সমাজের যে প্রধান বা চিফ রয়েছে তাদের যে রাজনৈতিক তাদের যে ভূমিকাটা, এটা রাজনৈতিক নৃতত্বের মাধ্যমে বোঝা যায়, যা আধুনিক রাজনৈতিক যে কাঠামো এটার প্রাচীন রূপ কিন্তু এটা। ঠিক আছে, তারপর রয়েছে রাজনৈতিক বিজ্ঞান ও আইন। ঠিক আছে, আইন বিষয়ে আইনটা কিভাবে রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো সম্পর্কটা কি? রাজনৈতিক বিজ্ঞান কি করে? রাষ্ট্র ও সরকারের কাঠামো বিশ্লেষণ করে আর আইন সেই কাঠামোকে কার্যকর রাখে। রাজনৈতিক বিজ্ঞান কী করে? রাষ্ট্র ও সরকারের কাঠামো বিশ্লেষণ করে আর আইন কী করে? সেই কাঠামোকে কার্যকর রাখে। ঠিক আছে, তো লটা তো খুব ইম্পর্টেন্ট, এটা সবার জানা। সংবিধান ও আইন রাষ্ট্রের রাজনৈতিক নীতিকে বাস্তবে রূপ দেয়। কী করে? সংবিধান ও আইন রাষ্ট্রের যে রাজনৈতিক নীতি রয়েছে, একটা রাষ্ট্রের তো রাজনৈতিক নীতি থাকে, তো এটাকে বাস্তবে রূপ দেয়। ঠিক আছে, তো আমাদের সংবিধানের
তো প্রস্তাবনায় আমাদের দেশের যে লক্ষ্য উদ্দেশ্য বা কী রয়েছে দেশের মোটিভটা, সেটা আমরা কিন্তু প্রস্তাবনার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি বা দেশ সম্পর্কে কিন্তু জানা যায় যে রাষ্ট্র। তো সেরকমই সংবিধান আর আইন কী করে একটা রাষ্ট্রের রাজনৈতিক নীতিকে বাস্তবে রূপ দেয়। তো আইনশাস্ত্র রাষ্ট্রের বৈধতা, নাগরিক অধিকার, কর্তব্য নির্ধারণ করে, যা রাজনৈতিক বিজ্ঞানের অধ্যয়নের ক্ষেত্রের অংশ। উদাহরণ যেমন ধরুন, ভারতের সংবিধানের রাজনৈতিক নীতির আইনি ভিত্তি প্রদান করে। ভারতের সংবিধান রাজনৈতিক নীতির আইনি ভিত্তি প্রদান করে, যেমন কি কি? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সংহতি, ভ্রাতৃত্ববোধ, ন্যায়পরায়ণতা, সমাজতান্ত্রিকতা, এইসব সবগুলি যেগুলি আমরা প্রস্তাবনায় পেয়ে থাকি। তো আমরা 6টা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, যেগুলি রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বা সম্পর্কিত। ঠিক আছে, সম্পর্ক রয়েছে। তো উপসংহারে আমরা কী বলতে পারি? দেখুন, শেষে আমরা বলতে পারি রাজনৈতিক বিজ্ঞান কখনো একা কাজ করে না। এটি সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, আইন, মনোবিজ্ঞান, নৃতত্ত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একে অপরের কী করে সহযোগিতায় রাষ্ট্র, সমাজ আর মানুষের যে রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ সম্ভব হয়। তাই রাজনৈতিক বিজ্ঞানকে বলা হয় দ্য মাস্টার সায়েন্স অফ সোসাইটি, অর্থাৎ সমাজ বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। তারপর এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা সংক্ষিপ্ত একটা সারাংশ দেখে নিয়েছিলাম। সম্পর্কিত শাস্ত্র, ঠিক আছে, সম্পর্কিত শাস্ত্র কী রয়েছে, সম্পর্কের মূল দিক কী রয়েছে, যেমন সমাজবিজ্ঞান সমাজের কাঠামো ও রাজনৈতিক আচরণ আলোচনা করে। তারপর অর্থনীতি কী করে, নীতি, বাজেট, সম্পদ বন্টন, এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের কনটেক্সটে আলোচনাটা চলছে, এখানে যে সংক্ষিপ্ত সারাংশটা রয়েছে। ইতিহাস থেকে আমরা কী পাই? রাজনৈতিক চিন্তার ঐতিহাসিক বিকাশ। মনোবিজ্ঞান থেকে আমরা কী পাই? নেতৃত্ব ও ভোটার আচরণ, এগুলি আমরা দেখতে পাই। নৃতত্ত্ব দিয়ে উপজাতি ও প্রাচীন সমাজের রাজনৈতিক কাঠামো আমরা পেতে পারি। তারপরে আইন বিষয় দিয়ে আমরা কী পারি? সংবিধান ও রাষ্ট্রের বৈধ কাঠামো সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তারপর চলুন আমরা এখন কিন্তু আলোচনা করলাম যে রাজনৈতিক বিজ্ঞান এবং অন্যান্য সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পর্কটা কী রয়েছে। তো এই টপিকের উপরে আমি 100টা MCQ রেডি করেছি, যেটা এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা আছেন আরবি কম্পিটিটিভ এক্সাম চ্যানেলে। তো আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্সের একটা ক্লাস, যেটা রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে অন্যান্য সমাজবিজ্ঞানের সম্পর্কটা কী। তো চলুন কিছু MCQ দিয়ে দেখে নিই আমরা। কারণ প্রত্যেকটা বিষয় দেখার পর যদি আমরা কিছু MCQ আলোচনা করি, তাহলে কিন্তু ওই টপিকটার যে পড়লাম আমরা, ওটার সার্থকতা কিন্তু আমরা পাই। তো 1 নম্বরে রয়েছে রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক কেমন? সম্পূর্ণ ভিন্ন, ঘনিষ্ঠ সম্পর্ক, কোনো সম্পর্ক নেই, আংশিক সম্পর্কযুক্ত। তো আমরা কি এটা জানতে পারলাম এতক্ষণ পরে বা আলোচনা করে? এটার সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ঠিক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক। রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 2 নম্বর, সমাজবিজ্ঞান প্রধানত কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়? এ রাষ্ট্র, বি সমাজ, সি আইন, ডি রাজনীতি। তো উত্তর হবে বি সমাজ। 3 নম্বর, রাজনৈতিক বিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি ড্যাশ, এ শাখা, বি প্রতিদ্বন্দ্বী, সি শত্রু, ডি অনুকারক। তো উত্তর হবে এ শাখা। সমাজবিজ্ঞান এবং রাজনৈতিক বিজ্ঞান উভয়ই কোন ধরনের বিজ্ঞান? এ প্রাকৃতিক বিজ্ঞান, বি সমাজবিজ্ঞান, সি প্রযুক্তিবিজ্ঞান, ডি জীববিজ্ঞান। তো উত্তর হবে বি সমাজবিজ্ঞান। 5 নম্বর, রাষ্ট্র হলো সমাজের একটি ড্যাশ, এ অর্থনৈতিক একক, বি সামাজিক প্রতিষ্ঠান, সি পরিবারের অংশ, ডি ধর্মীয় সংগঠন। তো উত্তর হবে বি সামাজিক প্রতিষ্ঠান। 6 নম্বর, রাজনৈতিক বিজ্ঞান সমাজবিজ্ঞানের কোন দিকটি বেশি অধ্যয়ন করে? এ অর্থনৈতিক দিক, বি রাজনৈতিক দিক, সি ধর্মীয় দিক, ডি সাংস্কৃতিক দিক। তো উত্তর হবে বি রাজনৈতিক দিক। 7 নম্বর MCQ, অর্থনীতির সঙ্গে রাজনৈতিক বিজ্ঞানের সম্পর্ক কোন বিষয়ে? এ রাষ্ট্রীয় সম্পদের বন্টন, বি ধর্মীয় সংস্কার, সি সাহিত্য সৃষ্টি, ডি শিল্পকলা। তো উত্তর হবে অপশন এ রাষ্ট্রীয় সম্পদের বন্টন। 8 নম্বর, রাজনৈতিক অর্থনীতি বলতে কী বোঝায়? এ সাহিত্য ও রাজনীতি,
বি রাজনীতি ও অর্থনীতির সম্পর্ক, সি ধর্ম ও অর্থনীতি, ডি সমাজ ও সংস্কৃতি। তো উত্তর হবে বি রাজনীতি ও অর্থনীতির সম্পর্ক। রাজনৈতিক বিজ্ঞানে অর্থনীতির ভূমিকা প্রধানত কোথায় দেখা যায়? এ বাজেট, করনীতি ও কল্যাণ নীতি, বি সাহিত্য গবেষণায়, সি চিকিৎসাবিদ্যায়, ডি নৃত্যকলা। তো উত্তর হবে অপশন এ বাজেট, করনীতি ও কল্যাণ নীতি। এটা অর্থনীতি, রাজনৈতিক বিজ্ঞানে অর্থনীতির ভূমিকা প্রধানত দেখা যায়। 10 ইতিহাস রাজনৈতিক বিজ্ঞানের জন্য কেন গুরুত্বপূর্ণ? এ বিনোদনের জন্য, বি অতীত রাষ্ট্র ব্যবস্থার জ্ঞান দেয়, সি ধর্মীয় শিক্ষা দেয়, ডি গণিত শেখায়। তো অপশন বি, উত্তর হবে অপশন বি অতীত রাষ্ট্র ব্যবস্থা জ্ঞান দেয়। ইতিহাস রাজনৈতিক বিজ্ঞানের কি হিসাবে কাজ করে? এ ভিত্তি হিসাবে, বি পরিণতি হিসাবে, সি বিরোধী শক্তি হিসাবে, ডি অনুকরণ। তো উত্তর হবে অপশন এ ভিত্তি। 12 রাজনীতির বিকাশ বুঝতে কোন বিজ্ঞানটি অপরিহার্য? এ পদার্থবিদ্যা, বি ইতিহাস, সি ভূগোল, ডি অর্থনীতি। তো অপশন হবে উত্তর হবে অপশন বি ইতিহাস। 13 নম্বর রাজনৈতিক ভূগোল কোন দুটি বিদ্যার সংমিশ্রণ? ইতিহাস ও সমাজবিজ্ঞান, ভূগোল ও রাজনৈতিক বিজ্ঞান, সি অর্থনীতি ও সাহিত্য, ডি সমাজবিজ্ঞান ও দর্শন। তো উত্তর হবে অপশন বি ভূগোল ও রাজনৈতিক বিজ্ঞান। 14 নম্বর রাষ্ট্রের অবস্থান, সীমানা, সম্পদ কোন বিদ্যা ব্যাখ্যা করে? এ ইতিহাস, বি ভূগোল, সি সমাজবিজ্ঞান, ডি নীতিশাস্ত্র। তো উত্তর হবে বি ভূগোল। 15 নম্বর রাষ্ট্রের বৈদেশিক নীতি নির্ধারণে কোন বিদ্যার সাহায্য নেওয়া হয়? এ সাহিত্য, বি ভূগোল, সি চিকিৎসাবিজ্ঞান, ডি ধর্মতত্ত্ব। তো উত্তর হবে অপশন বি ভূগোল। রাষ্ট্রের নৈতিক ভিত্তি কোন শাস্ত্র ব্যাখ্যা করে? এ অর্থনীতি, বি নীতিশাস্ত্র, সি জীববিজ্ঞান, ডি রসায়ন। তো উত্তর হবে বি নীতিশাস্ত্র। রাজনৈতিক চিন্তাবিদদের নৈতিক মূল্যবোধ কোন বিদ্যা থেকে আসে? এ ইতিহাস, বি নীতিশাস্ত্র, সি সমাজবিজ্ঞান, ডি ভূগোল। তো উত্তর হবে বি নীতিশাস্ত্র। 18 নম্বর রাজনৈতিক বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সম্পর্ক কিভাবে গড়ে ওঠে? অপশন এ মানব আচরণের মাধ্যমে, অপশন বি প্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে, সি ভূপ্রকৃতির দ্বারা, ডি ধর্মীয় চিন্তায়। তো উত্তর হবে অপশন এ মানব আচরণের মাধ্যমে। 19 নম্বর নেতৃত্বের গুণাবলী বোঝার জন্য কোন বিদ্যার প্রয়োজন? এ সমাজবিজ্ঞান, বি মনোবিজ্ঞান, সি ভূগোল, ডি নীতিশাস্ত্র। তো উত্তর হবে বি মনোবিজ্ঞান। প্রচারণা বা প্রোপাগান্ডা কোন শাস্ত্রের সংযোগ ক্ষেত্র? এ মনোবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান, বি সাহিত্য ও ইতিহাস, সি ইতিহাস ও ভূগোল, ডি নীতিশাস্ত্র ও গণিত। তো উত্তর হবে অপশন এ মনোবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান। সমাজে ক্ষমতা ও প্রভাব বিশ্লেষণে কোন দুই শাস্ত্রে দেখা যায়? অপশন এ সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান, অপশন বি অর্থনীতি ও ভূগোল, অপশন সি ইতিহাস ও সাহিত্য, অপশন ডি মনোবিজ্ঞান ও দর্শন। তো উত্তর হবে অপশন এ সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান। 22 নম্বর রাজনীতি ও অর্থনীতির প্রধান সংযোগ হল? এ সম্পদের বন্টন, বি সাংস্কৃতিক উন্নতি, সি ধর্মীয় শিক্ষা, ডি পরিবার ব্যবস্থা। তো উত্তর হবে অপশন এ সম্পদের বন্টন। রাজনৈতিক সামাজিকীকরণ পলিটিক্যাল সোশ্যালাইজেশন ধারণাটি কোন শাস্ত্রের সঙ্গে যুক্ত? এ ভূগোল, বি সমাজবিজ্ঞান, সি জীববিজ্ঞান, ডি অর্থনীতি। উত্তর অপশন বি সমাজবিজ্ঞান। 24 নম্বর রাষ্ট্রের উৎপত্তি ব্যাখ্যা করতে কোন শাস্ত্রের সাহায্য নেওয়া হয়? অপশন এ সমাজবিজ্ঞান, অপশন বি সাহিত্য, অপশন সি রসায়ন, অপশন ডি গণিত। উত্তর অপশন এ সমাজবিজ্ঞান। রাজনৈতিক বিজ্ঞান ও নৃতত্ত্বের সম্পর্ক কোথায় দেখা যায়? এ প্রাচীন সমাজ ও শাসন ব্যবস্থায়, বি আধুনিক প্রযুক্তিতে, সি ব্যবসায়িক
কাঠামো, ডি চিকিৎসা গবেষণা। তো উত্তর হবে অপশন এ, প্রাচীন সমাজ ও শাসন ব্যবস্থায়। রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক প্রধানত কোন বিষয়ে? এ সংস্কৃতি ও শাসনের বিকাশ, বি অর্থনৈতিক পরিকল্পনা, সি প্রাকৃতিক পরিবেশ, ডি সাহিত্য বিশ্লেষণে। তো অপশন এ, সংস্কৃতি ও শাসনের বিকাশ। রাষ্ট্রের প্রাথমিক রূপগুলি কোন শাস্ত্র থেকে জানা যায়? এ নৃতত্ত্ব, বি সমাজবিজ্ঞান, সি ভূগোল, ডি অর্থনীতি। তো উত্তর হবে অপশন এ, নৃতত্ত্ব। পরিবার ও উপজাতি গোষ্ঠীভিত্তিক শাসন ব্যবস্থা অধ্যয়ন কোন শাস্ত্র করে? এ ইতিহাস, বি নৃতত্ত্ব, সি দর্শন, ডি মনোবিজ্ঞান। তো উত্তর হবে বি নৃতত্ত্ব। 29, রাজনৈতিক বিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক হলো এ অতীত থেকে বর্তমান বোঝা, বি অর্থনৈতিক উন্নয়ন, সি প্রযুক্তিগত জ্ঞান, ডি সাহিত্য চর্চা। তো উত্তর হবে অতীত থেকে বর্তমান বোঝা। 30 নম্বর, রাজনীতির বিকাশ বুঝতে ইতিহাসকে বলা হয় রাজনীতির শিক্ষক। ইতিহাস ছাড়া রাজনৈতিক বিজ্ঞান হবে অপশন এ, অসম্পূর্ণ। রাজনৈতিক বিজ্ঞানের বাস্তব প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? ইতিহাস থেকে। রাজনৈতিক বিজ্ঞানকে বলা হয় সমাজবিজ্ঞানের সহোদর। রাষ্ট্রের ভৌগোলিক অবস্থা কোন শাস্ত্র বিশ্লেষণ করে? ভূগোল। ভৌগোলিক অবস্থান রাষ্ট্রনীতিতে কি প্রভাব ফেলে? পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা। 36, রাজনৈতিক ভূগোলের সঙ্গে কোন শাস্ত্রের ঘনিষ্ঠ সম্পর্ক? রাজনৈতিক বিজ্ঞানের। 37, রাষ্ট্রের সীমা, প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু কোন বিদ্যার অংশ? ভূগোল। 38, রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি প্রায়ই নির্ভর করে ভৌগোলিক পরিবেশের উপর। 39, রাজনীতি ও অর্থনীতি উভয়ই কোন বিষয়ের সঙ্গে যুক্ত? মানব কল্যাণ। 40, রাষ্ট্রের বাজেট ও কর নীতি কোন দুটি শাস্ত্রের মিলনস্থল? উত্তর রাজনৈতিক বিজ্ঞান ও অর্থনীতি। 41, রাষ্ট্রের আর্থিক নীতি বিশ্লেষণে রাজনৈতিক বিজ্ঞান কোন শাস্ত্রের সাহায্য নয়? উত্তর অর্থনীতি। 42, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন কোন শাস্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর অর্থনীতি ও রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে। 43, সমাজবিজ্ঞান রাষ্ট্রের কোন দিকটি ব্যাখ্যা করে? উত্তর সামাজিক ভিত্তি। 44, রাষ্ট্রের উৎপত্তি সামাজিক প্রক্রিয়া থেকে এসেছে, এটি কোন শাস্ত্রের ধারণা? সমাজবিজ্ঞান। 45, রাজনৈতিক সমাজিকীকরণে প্রভাব ফেলে কোন উপাদানগুলো? উত্তর পরিবার, শিক্ষা, গণমাধ্যম। 46, রাজনৈতিক আচরণ বিশ্লেষণে কোন শাস্ত্র সবচেয়ে সহায়ক? উত্তর মনোবিজ্ঞান। 47, নেতৃত্বের গুণাবলী অধ্যয়ন করা হয় কোন শাস্ত্রে? উত্তর মনোবিজ্ঞান শাস্ত্রে। 48, ভোটদানের আচরণ বোঝার জন্য কোন শাস্ত্র প্রয়োজন? উত্তর মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। 49, রাজনৈতিক বিজ্ঞানের নৈতিক ভিত্তি কোন শাস্ত্র প্রদান করে? নীতিশাস্ত্র। 50, রাষ্ট্রের নৈতিক লক্ষ্য হল? উত্তর ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা। 51, রাজনৈতিক দর্শন পলিটিক্যাল ফিলোসফি কোন দুটি শাস্ত্রের মেলবন্ধন ঘটায়? উত্তর দর্শন ও রাজনৈতিক বিজ্ঞানের। রাষ্ট্রের নৈতিক দায়িত্ব ব্যাখ্যা করে? উত্তর নীতিশাস্ত্র। সমাজবিজ্ঞান রাজনৈতিক বিজ্ঞানকে কিভাবে সাহায্য করে? উত্তর সামাজিক কাঠামো বিশ্লেষণ করে। 54, রাজনৈতিক বিজ্ঞানের প্রায়োগিক দিক কোন শাস্ত্রের সঙ্গে জড়িত? উত্তর প্রশাসন ও অর্থনীতি। 55, প্রশাসনিক বিজ্ঞান রাজনৈতিক বিজ্ঞানের কোন শাখা? উত্তর প্রায়োগিক শাখা। 56, জনপ্রশাসন কোন দুটি শাস্ত্রের সংযোগস্থল? উত্তর রাজনৈতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান। 57,
রাষ্ট্র ও সমাজের পারস্পরিক সম্পর্ক বুঝতে সাহায্য করে? উত্তর সমাজবিজ্ঞান। 58 রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হলো? উত্তর সামাজিক ঐক্য। 59 আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন শাস্ত্র সহায়ক? ভূগোল, মনোবিজ্ঞান, অর্থনীতি। অর্থাৎ উপরের সবগুলো। 59টা আমি আবার আলোচনা করছি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন শাস্ত্র সহায়ক? অপশন এ ভূগোল, অপশন বি মনোবিজ্ঞান, অপশন সি অর্থনীতি, অপশন ডি উপরের সবগুলো। তো উত্তর হবে উপরের সবগুলো। 60 রাষ্ট্রের সামরিক কৌশলে ভূগোলের প্রভাব হলো? উত্তর অবস্থান নির্ণয়। 61 রাজনৈতিক সংস্কৃতি ধারণাটি এসেছে? উত্তর সমাজবিজ্ঞান থেকে। 62 রাজনৈতিক আচরণবাদের বিহেভিয়ারালিজম ভিত্তি কি? উত্তর মনোবিজ্ঞানের প্রভাব। 63 রাষ্ট্র ব্যবস্থার উন্নয়ন নির্ভর করে? উত্তর সামাজিক, অর্থনৈতিক, নৈতিক উপাদানের উপর। 64 রাজনৈতিক বিজ্ঞানের গবেষণায় সমাজবিজ্ঞানের কোন পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তর সমাজতাত্ত্বিক পদ্ধতি। 65 নৈতিক মূল্যবোধ ছাড়া রাজনীতি হয়ে যায়? উত্তর নিষ্ঠুর ও স্বার্থপর। 66 রাজনৈতিক বিজ্ঞানকে বলা হয়? উত্তর সমন্বিত সমাজবিজ্ঞান। 67 সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান দুটিই কি নিয়ে কাজ করে? উত্তর মানব সমাজ ও সংগঠন নিয়ে। 68 রাষ্ট্র গঠনের সামাজিক ভিত্তি প্রদান করে? উত্তর পরিবার ও সমাজ। 69 রাজনৈতিক বিজ্ঞানের ব্যবহারিক দিক দেখা যায়? উত্তর প্রশাসনিক ব্যবস্থা। 70 রাষ্ট্রনীতির নৈতিক আদর্শ নির্ধারণে কোন শাস্ত্র সাহায্য করে? উত্তর নীতিশাস্ত্র। 71 রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক বোঝার জন্য প্রয়োজন? উত্তর সমাজবিজ্ঞান ও নীতিশাস্ত্র। 72 অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এটি কোন শাস্ত্রের মিলিত মত? উত্তর অর্থনীতি ও রাজনৈতিক বিজ্ঞান। 73 প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে কোন শাস্ত্র সাহায্য করে? উত্তর মনোবিজ্ঞান। 74 রাজনৈতিক প্রতিষ্ঠানের সাংস্কৃতিক রূপ নির্ভর করে? উত্তর সমাজবিজ্ঞান ও নৃতত্ত্বের বিশ্লেষণে। 75 রাষ্ট্র ও আইন একে অপরের সঙ্গে যুক্ত এটি কোন শাস্ত্রের ধারণা? উত্তর রাজনৈতিক বিজ্ঞান ও আইনশাস্ত্রের সঙ্গে। 76 রাষ্ট্র আইন ছাড়া টিকে থাকতে পারে না এই মত কে সমর্থন করেন? উত্তর আইনতাত্ত্বিকরা। 77 আইন ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক হল? উত্তর আইন রাজনীতির রূপ দেয়। 78 রাজনৈতিক চিন্তায় ধর্মের প্রভাব দেখা যায়? উত্তর মধ্যযুগে। 79 আধুনিক রাজনৈতিক চিন্তায় ধর্মীয় প্রভাব? উত্তর তুলনামূলকভাবে কম। 80 রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব মূলত কোন শাস্ত্র থেকে? উত্তর দর্শন শাস্ত্র থেকে। 81 রাজনৈতিক বিজ্ঞানের প্রাচীন নাম কি? উত্তর রাষ্ট্রদর্শন, পলিটিক্যাল ফিলোসফি। 82 রাজনৈতিক বিজ্ঞান সমাজবিজ্ঞানের কোন অংশে অন্তর্ভুক্ত? উত্তর বিশেষ সমাজবিজ্ঞান। 83 রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির যোগসূত্র স্থাপন করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 84 সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মিলনবিন্দু হল? উত্তর সমাজ ও রাষ্ট্র উভয়ই মানব জীবনের সংগঠন। 85 রাষ্ট্রবিজ্ঞানের নৈতিক আদর্শকে ব্যাখ্যা করেন? উত্তর দার্শনিকরা। 86
রাজনৈতিক আচরণবাদের উদ্ভব কোন দেশের প্রভাবে? উত্তর আমেরিকা। 87 সমাজবিজ্ঞানের জনক কে? তো সরি, এটার উত্তরটা লেখা হয়নি। তো সমাজবিজ্ঞানের জনক হলেন অগাস্ট কোত। 88 রাজনৈতিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর এরিস্টটল। 89 রাজনৈতিক বিজ্ঞানকে বলা হয়? উত্তর রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। 90 সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান উভয়ের উদ্দেশ্য কি? উত্তর সমাজ ও রাষ্ট্রের সুশৃঙ্খল বিকাশ। 91 সমাজবিজ্ঞান ছাড়া রাজনীতি অধ্যয়ন করা সম্ভব নয়, কারণ? উত্তর সমাজ রাজনীতির ভিত্তি। 92 রাজনৈতিক দর্শন কিসের উপর প্রতিষ্ঠিত? উত্তর নৈতিক মূল্যবোধ। 93 রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োগক্ষেত্র কোথায় সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর প্রশাসনে। 94 রাজনৈতিক সামাজিকরণ প্রক্রিয়ার মূল লক্ষ্য কী? উত্তর নাগরিককে রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে পরিচিত করা। 95 রাজনৈতিক বিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক বোঝাতে ব্যবহৃত শব্দটি কি? অপশন এ পলিটিক্যাল ইকোনমি, অপশন বি পলিটিক্যাল সোসিওলজি, অপশন সি জিওপলিটিক্স, অপশন ডি সাইকোপলিটিক্স। তো উত্তর হবে অপশন এ পলিটিক্যাল ইকোনমি। 96 রাষ্ট্রের নৈতিক লক্ষ্য নির্ধারণ করে কোন শাস্ত্র? উত্তর নীতিশাস্ত্র। 97 রাজনৈতিক বিজ্ঞান মানব আচরণের কোন দিক বিশ্লেষণ করে? উত্তর ক্ষমতা ও শাসন সম্পর্কিত আচরণ। 98 রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ বোঝার জন্য কোন শাস্ত্র সবচেয়ে সহায়ক? উত্তর সমাজবিজ্ঞান। 99 রাজনীতি ও ইতিহাসের সম্পর্ক হল? উত্তর ইতিহাসের অভিজ্ঞতা থেকে বর্তমানের শিক্ষা। কোশ্চেন নাম্বার 100 রাজনৈতিক বিজ্ঞানকে বলা হয়? এ সমন্বিত বিজ্ঞান ইন্টিগ্রেটেড সোশিয়াল সায়েন্স, অপশন বি স্বতন্ত্র প্রাকৃতিক বিজ্ঞান, অপশন সি ধর্মীয় দর্শন, অপশন ডি সাহিত্য দর্শন। তো উত্তর হবে অপশন এ সমন্বিত বিজ্ঞান। তো গাইস, এই পর্যন্ত আমরা রাজনৈতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সঙ্গে যে সম্পর্কটা সেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আমরা বিষয়টা সংক্ষেপে আলোচনা করলাম, তারপর কিন্তু আমরা 100টা এমসিকিউ আলোচনা করে নিলাম। তো আমি আশা রাখবো আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থেকে এসটিপিজিটির যে আগামী টপিকগুলি সেগুলি সম্পর্কে জানার জন্য। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।